everyone, this is me Bijaya Dash and welcome back to my another lesson. So today we will learn about a great structure that will help you in your daily life to communicate with each other in a very perfect way. So আমাদের যখন সামনে এক্সামস চলে আসে তখন কিন্তু এক্সামসগুলোর আগে আমাদের গার্জিয়ানদের কাছ থেকে আমাদের প্রায় শুনতে হয় যে এক্সাম শেষ না পর্যন্ত আমি তোমাকে ফোন ইউজ করতে দিব না, বা আমি তোমাকে ঘুরতে যেতে দিব না, বা আমি তোমাকে শুধু পড়তে দিব এবং শুধু খেতে দিব। সো এই ধরনের সেন্টেন্সগুলো যেগুলো দিয়ে কিনা কোনো কাজ করতে দেওয়া অথবা না দেওয়াকে বোঝায়, এই ধরনের সেন্টেন্সগুলো কিন্তু আমরা আমাদের ডেইলি লাইফে অনেক ইউজ করে থাকি ইন বেঙ্গলি, বাংলাতে। সো টুডে ইন দিস লেসন we will learn about that how can we conjugate these kinds of sentences in English in a very great way. সো এই ধরনের সেন্টেন্স যেগুলো দিয়ে কিনা বোঝাচ্ছে, ইমপ্লাইজ করছে যে আমি তোমাকে কিছু করতে দিব অথবা কাউকে কিছু করতে আমি দিব না। সো আমরা যখন বোঝাবো যে আমি তোমাকে কিছু করতে দিব অথবা কিছু করতে দিব না, তখন কিন্তু আমাদের খুব সুন্দর একটি স্ট্রাকচার মেনটেন করতে হবে। অ্যান্ড ইফ ইউ ক্যান ফলো দিস স্ট্রাকচার সো ইট উইল বি রিয়েলি ইজি ফর ইউ টু সে অ্যাবাউট ইট। সো আমরা প্রথমে যদি আমরা বলে থাকি যে কাউকে কিছু করতে দিব না, সো এই ধরনের সেন্টেন্সগুলো দিয়ে আমরা মূলত সেটাই ইমপ্লাইজ করতে থাকি যে কাউকে কিছু করতে দেওয়া, কাউকে কিছু করতে দেয়া। এখানে আমরা কাউকে কিছু করতে দেওয়াটাকেও যেরকম বোঝাবো সেরকমভাবে কিন্তু আমরা না দেওয়াটাকেও এখানে বোঝাতে পারি, অথবা না দেওয়া। সো কাউকে কিছু করতে দেওয়া অথবা না দেওয়া। সো আমরা যখন কাউকে কিছু করতে দেব বোঝাবো যে when we'll learn about that I will let you to do this, so that time we will use I will let. সো যেহেতু দিব এখানে ভবিষ্যৎটাকে বুঝেছি, তো আমরা কিন্তু এখানে I will টাকে ইউজ করবো যে I will let. সো এখানে আমরা যেটিকে ইউজ করব সেটি হচ্ছে I will let. আর যদি আমরা কখনো বুঝিয়ে থাকি যে আমি তোমাকে এটা করতে দিব না, তখন কিন্তু আমরা বোঝাবো I won't let. সো দ্যাট টাইম আমরা বোঝাবো I won't let. সো আমরা যদি এখন কিছু এক্সাম্পলের সলিউশন করি তাহলে কিন্তু এই ব্যাপারটা আমাদের কাছে খুব বেশি ইজি হয়ে যাবে। যেমন আমি যদি বলে থাকি আমি তোমাকে যেতে দিব, তো সেই ক্ষেত্রে আমরা যদি বলে থাকি যে আমি তোমাকে যেতে দিব। সো আমি তোমাকে যেতে দিব। সো এখানে কিন্তু আমরা কোনো কিছু করতে দেয়াটাকে ইমপ্লাইজ করছি। তো এই ক্ষেত্রে আমরা যেটি ইউজ করব যে আমি তোমাকে যেতে দিব। সো এখানে আমরা ইউজ করতে পারি যে I will let you go. সো এই ক্ষেত্রে কিন্তু আমরা এটাকে বলতে পারি যে I will let, আমরা এখানে বলতে পারি যে I will let you go. সো এই ক্ষেত্রে আমরা কাউকে কিছু করতে দেওয়াকে বোঝাচ্ছি। সো এক্ষেত্রে আমাদের যে স্ট্রাকচারটিকে মেনশন করতে হবে, দ্যাট ইজ রিয়েলি ইম্পর্টেন্ট অ্যান্ড দ্যাট ইজ রিয়েলি ইজি স্ট্রাকচার্স ফর ইউ। অ্যান্ড ইফ ইউ ক্যান রিমেম্বার দিস স্ট্রাকচার সো ইট উইল বি রিয়েলি ইজি ফর ইউ টু ইউজ দিস কাইন্ডস অফ সেন্টেন্সেস ইন ইউর ইংলিশ। সো এইখানে আমরা প্রথমে একটি সাবজেক্টকে আনবো। সো এখানে আমাদের যে স্ট্রাকচারটিকে মেনটেন করতে হবে, সো সেই স্ট্রাকচারটি হচ্ছে প্রথমে আমরা একটি সাবজেক্ট আনবো। অ্যাট ফার্স্ট উইল অ্যাড এ সাবজেক্ট, দেন প্লাস will or owned, then we'll add will or owned, will or owned, then we'll add let. So at first we'll add a subject, then we'll add will or owned, then we'll add let, then we'll add a person. That it can be, we know that there are 3 person, first person, second person, third person. You can add any person that you want to mention here, so then we'll add a person. So here we'll add a person, and plus here we'll add a extension. If you have an extension, so you will add that. Like if you think about this sentence that I will let you go, so here I is a subject, will that is come from will or owned, then let, then you, this is second person, then go is the extension part here. So আমরা যদি এই সেন্টেন্সটাকে অন্যভাবে বলতে চাই যে আমি তোমাকে যেতে, এখানে কিন্তু আমরা বুঝেছি আমি তোমাকে যেতে দিব। সো আমরা যদি এখন বলে থাকি যে আমি তোমাকে যেতে দিব না, সো সেই ক্ষেত্রে আমরা যেভাবে করতে পারি যে এখানে আমরা বলছি আমি তোমাকে
সো এখানে কিন্তু আমরা যেটাকে মিন করছি, এখানে কিন্তু আর আমরা উইল টেক ইউজ করব না, এখানে আমরা যেটাকে ইউজ করব সেটি হচ্ছে ওন্ট, আই ওন্ট। সো এক্ষেত্রে আমরা কি আনবো, প্রথমে সাবজেক্ট আনবো, এখানে সাবজেক্ট আই। সো আমরা আনবো আই, যেহেতু আমরা যেতে দিব না, কোনো কিছু করতে না দেওয়াটাকে, এখানে না দেওয়াটাকে ইমপ্লাইজ করছে, তো আমরা এখানে আনবো ওন্ট। তো এখানে আমরা আনবো আই ওন্ট, আই ওন্ট। দেন আমরা এখানে আনবো লেটটাকে আমরা এখানে যুক্ত করে দেবো, যেহেতু দিব না তো আমরা এখানে লেটটাকে যুক্ত করবো, যেটা থেকে না ইমপ্লাইজ করবে পারমিশনটাকে। সো আই ওন্ট, দেন লেট, দেন আমরা পার্সন আনবো। সো এখানে আমরা কাকে যেতে দেবো না, তোমাকে যেতে দেবো না, সো তোমাকে, দ্যাট ইজ ইউ ইজ আ সেকেন্ড পার্সন। সো আই ওন্ট লেট ইউ, আই ওন্ট লেট ইউ। দেন আমরা এখানে একটা এক্সটেনশন আনবো, যেটি হচ্ছে যেতে দিব না, সো এখানে আই ওন্ট লেট ইউ গো, আই ওন্ট লেট ইউ গো। সো আমরা যদি এই ধরনের প্যাটার্নগুলোকে ইউজ করে এই ধরনের সেন্টেন্সগুলোকে করতে পারি, সো ইট উইল বি রিয়েলি গ্রেট। সো আমরা যদি কাউকে কিছু করতে দেওয়া অর্থ অথবা না দেওয়া অর্থ বুঝিয়ে থাকি, সো এখানে আমরা ইউজ করবো আই উইল লেট। অ্যান্ড কাউকে কিছু করতে না দেওয়া অর্থে আমরা এখানে ইউজ করতে পারি যে আই ওন্ট লেট, আই ওন্ট লেট। দেন আমি যদি বলে থাকি যে আমি তোমাকে কাজটি করতে দিব, সো আমরা তখন ইউজ করব আই will let you do the work, I will let you do the work, I will let you do the work. সো এইখানে আমরা যে এক্সাম্পলগুলো দিয়েছি যে আমি তোমাকে যেতে দিব, সো এখানে আমরা বলতে পারি I will let you go, I will let you go. সো আমাদের এখানে স্ট্রাকচারটা হচ্ছে সাবজেক্ট প্লাস will অথবা won't প্লাস let প্লাস পারসন প্লাস এক্সটেনশন। দেন আমরা যদি এটাকে ওন্ট অর্থে ব্যবহার করতে থাকি যে আমি তোমাকে যেতে দিব না, সো তখন আমরা বলতে পারি আই ওন্ট লেট ইউ গো, আই ওন্ট লেট ইউ গো। সো ইফ ইউ ক্যান ইউজ দিস কাইন্ডস অফ সেন্টেন্সেস ইন দিস প্যাটার্ন ইন ইউর লাইফ, সো ইট উইল বি রিয়েলি গ্রেট। So thank you so much guys for enjoying my these presentations, and practice this kinds of sentence pattern in your home more and more, so you'll be able to learn it very perfectly. So thank you so much guys for watching my these presentations. See you in the next. Till then, bye bye.